এই যে দরজা দেখতে পাচ্ছেন কত লম্বা দেখুন। এখানে একটা চেয়ারও দেখতে পাচ্ছি। তো হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি শুভম, আপনারা দেখছেন মিস্টার শুভম ব্লগ। তো এখন আমি আছি আন্দুল রাজবাড়ি। তো আন্দুল রাজবাড়িটি 19 শতকের একটি ঐতিহাসিক প্রাসাদ। এটি নির্মাণ করেছিলেন রাজা রাজনারায়ণ বাহাদুর। তো এখন বর্তমানে কেমন অবস্থায় আছে সেটি আপনাদের সামনে তুলে ধরবো। রাজবাড়িতে এসেই কিন্তু প্রথমেই আপনাদের যে দৃষ্টি আকর্ষণ করবে সেটাই হচ্ছে এই যে দরজা। এই যে দরজা দেখতে পাচ্ছেন কত লম্বা দেখুন। তো এখানে হচ্ছে দেখুন, এই যে এখানে লেখা আছে আন্দুল স্পোর্টিং ক্লাব। হ্যাঁ, এটা হচ্ছে আন্দুল স্পোর্টিং ক্লাব। তো এই তালাটা দেখে যতটা সম্ভব মনে হচ্ছে কম বেশি খোলা হয়, ঠিক আছে। এবার এটা আমি শিওর বলতে পারবো না, কারণ তালাটা দেখে মনে হলো যে এটা ক্লাবটা খোলা থাকে মাঝে সাঝে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এই দেখতে পাচ্ছেন ক্লাবের মধ্যে কিন্তু একটা লাইটও জ্বলছে ভিতরে, ঠিক আছে। ওই দেখুন একটা লাইট জ্বলছে। আর এখানে একটা চেয়ারও দেখতে পাচ্ছি। আর এই যে জানলাটা দেখতে পাচ্ছেন, মানে রাজবাড়ির আগেকার যে জানলাগুলো সেগুলো কেমন হয় দেখুন। আর এখানে কিছু বিজ্ঞপ্তি লেখা আছে। বিজ্ঞপ্তিটা সেইভাবে বোঝা যাচ্ছে না। সাইকেল মোটরসাইকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে 2 দিন, এগুলো অতটা বোঝা যাচ্ছে না, যতটা বোঝা গেল বললাম। হ্যাঁ, এইবারে আমার দেখাবো। দেখুন কতটা দরজা দেখুন এখানে আছে। তারপরে হচ্ছে যে ভিতরে এখানে সব আছে, কিন্তু এই যে এটা দেখেও কিন্তু মনে হচ্ছে এই জায়গাটা মাঝে সাঝে খোলা হয়, যেটা তালাটা দেখে মনে হলো। আর এখানে আরো দেখি, এখানে কিন্তু উপরটা আপনাদের দেখাতে বলবো। উপরটা দেখুন, এই উপরটা দেখুন। মানে আমাদের আগেকার সময়, মানে এখনকার সময় যেরকম ছাদ হয় না, কিন্তু আগেকার সময় কিন্তু টোটালটাই আলাদা ছিল, ঠিক আছে। আগেকার সময় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোহার লম্বা লম্বা দিয়ে, তার উপরে লোহার গাম দিয়ে, তার উপরে তক্তা জাতীয় কিছু দিয়ে তারপরে কিন্তু ছাদটা রেডি করা রয়েছে, ঠিক আছে। আর এর ডিজাইনটা দেখুন কত সুন্দর, এই ক্লিয়ারগুলো অনেক সুন্দরভাবে, শুধু ইটের উপরেই কিন্তু রেডি করা, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। আর এখন কিন্তু রাজবাড়ির বর্তমান অবস্থা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন কতটা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এই জন্য বলবো, আপনারা যারা ঘুরতে আসছেন বা ঘুরতে আসবেন, আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন যাতে বাচ্চা কাচ্চা এটা ওটা যেন ছুঁয়ে না ফেলে বা এদিক ওদিক যেন না দৌড়ায় হঠাৎ করে। তার কারণ কি হয়, এইগুলো অনেক পুরানো জিনিস না। এবার ধরুন আপনার কোনো কিছু ভেঙে পড়লো বা কিছু হলো, সেই ক্ষেত্রে কিন্তু আন্দুলের রাজবাড়ির কর্তৃপক্ষ কোনো দায়বদ্ধ থাকবে না। এটা কিন্তু পরিষ্কার লেখাই রয়েছে, আপনি ঢোকার মুখেই দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনারা একটু সাবধানভাবে আসবেন আর একটু দেখবেন, দেখে খুব ভালো লাগবে। কারণ বিপদ তো কোনো দিন বলে আসে না, ওই জন্য আপনাদের একটু সাবধান করে দিলাম। আর এখানে কিভাবে আসবেন সেটা বলি। সেটা হচ্ছে এখানে আসতে হলে আপনারা হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরবেন বা খড়গপুর লোকাল ধরতে পারেন। এখানে হচ্ছে পাঁশকুড়া লোকাল বা মেছেদা লোকাল, এইটা ধরে আপনারা যারা হাওড়ার দিক থেকে আসবেন তারা এই লোকাল ধরে নামতে পারেন হচ্ছে আন্দুল স্টেশন। আন্দুল স্টেশনে নেবে আপনার টিকিট কাউন্টারের পাশ দিয়ে যে রাস্তাটা চলে আসছে, ওই সোজা রাস্তা ধরে কিছুটা হাঁটলেই একটি মেন রাস্তা পড়বে, সেখান থেকে কিন্তু টোটো ধরতে পারবেন। ধরে এখানে রাজবাড়ি সরাসরি চলে আসতে পারবেন। আর হ্যাঁ, আপনারা যারা মেদিনীপুর থেকে আসবেন বা পাঁশকুড়া থেকে আসবেন বা মেছেদা থেকে আসবেন, তারা কীভাবে আসবেন? তারা হচ্ছে আপনারা হাওড়া লোকাল ধরবেন, ঠিক আছে। হাওড়া লোকাল ধরে আন্দুল স্টেশনে নামবেন, নামার পরে ওখান থেকে সেমভাবেই চলে আসতে পারবেন রাজবাড়ি। বিকেলের সময় কিন্তু এখানে সবাই আসে, ঘোরে, গল্প করে, আনন্দ করে, ঠিক আছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে খেলা করছে, অনেক বড় মাঠ রয়েছে এখানে কিন্তু ক্রিকেট খেলা করছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনার বাচ্চারাও আসলেও অনেক আনন্দ পাবে, খেলা করতে পারবে। এখানে কিন্তু সুন্দরভাবে এই জিনিসটা আপনাদের তুলে ধরলাম। আর এখানে কিন্তু এইটুকু ছাড়া এখানে কিন্তু আর তোলার জায়গা নেই, সেই জন্য আমরা তুলে ধরলাম যেটুকু পারলাম। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। আর নতুন নতুন ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই
অল নোটিফিকেশান করে দেবেন। যখন আমি নতুন ব্লগ ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও। তার সময়ের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন মিস্টার শুভম ব্লগ।